বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসা থেকে এই মুহূর্তে বের হচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক লাল গাড়িতেই উঠেছেন এবং সেই লাল গাড়ি থেকেই তিনি আজকে যাবেন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। সেখানে মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে যাবেন স্মৃতিসৌধে এবং স্মৃতিসৌধে তিনি শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। আসলে অনেক গাড়ি আমরা লক্ষ্য করেছিলাম সেখানে। আমাদের সহকর্মী বলছিলেন যে তার অন্য গাড়ি, গতকালকে এই লাল গাড়িতে তারেক রহমান ছিলেন, আজকেও ঠিক এই লাল গাড়িতে যাবেন কিনা সেটি আসলে নিশ্চিত করে জানা যাচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই লাল গাড়িতেই তারেক রহমান চড়েছেন এবং সেই গাড়িটিতে করেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাবেন এবং তার বাবার কবর জিয়ারত করবেন। এবং তার সাথে গাড়িবহর রয়েছে, সেই গাড়িবহরে নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা রয়েছেন অন্যান্য নেতাকর্মী তারাও রয়েছেন। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে জিয়াউর রহমানের মাজারে সেখানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, যেখানে তারা অপেক্ষা করছেন। রঙের মিশ্রণে যে বাসটি ছিল সেই বাসটিতে কিন্তু এই কিছুক্ষণ আগে উঠেছেন। তার সঙ্গে কিন্তু তার দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও আমরা বাসে উঠিতে দেখেছি। এই কিছুক্ষণের মধ্যেই তিনি হচ্ছে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি স্থলে যাবেন, সেখানে তার বাবার মাজারে শ্রদ্ধা নিবেদন দোয়া জিয়ারত করবেন এবং দোয়া করবেন। তারপরে কিন্তু তার যে দিনের কর্মসূচি রয়েছে সাভারে, তার উদ্দেশ্যে রওনা হবেন সেখান থেকে। এবং তার যে গাড়িবহর এই মুহূর্তে কিন্তু প্রস্তুত রয়েছে। আপনারা দেখছেন যে সবার আগে বাংলাদেশ লেখা যে বাসটি রয়েছে সেই বাসের একদম সামনের সিটেই কিন্তু বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনি দেখতে পাচ্ছেন এখন এই তার গাড়িবহর কিন্তু প্রস্তুত রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তার গাড়িবহর যাত্রা শুরু করবে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে। আপনারা দেখছেন যে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য তার গাড়ির বহর প্রস্তুত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বা তার নিরাপত্তায় যে গাড়ি বহরটি রয়েছে সেগুলোও কিন্তু প্রস্তুত রয়েছেন। এই মুহূর্তে দেখলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে গাড়ি বহর সেটি কিন্তু চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে রওনা করেছেন। আপনি দেখছেন যে তারেক রহমান যে আশপাশে যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে হাত নেড়ে কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছেন, তাদের উদ্দেশ্যে হাত নেড়ে জানাচ্ছেন। এবং আপনারা দেখছেন যে গাড়িবহর তারেক রহমানের গাড়িবহরটি এই মুহূর্তে রওনা দিয়েছে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে। আপনারা দেখছেন তার সঙ্গে তার নিরাপত্তা বাহিনীর নিরাপত্তায় নিয়োজিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে রওনা হয়েছেন। এবং দেখছেন যে হচ্ছে তারেক রহমানের যে গাড়িবহর এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরাও কিন্তু তার সাথে রয়েছি। গাড়ি এই মুহূর্তে তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু রওনা দিয়েছে। আপনারা দেখছেন যে তারেক রহমানের গাড়িবহর কিন্তু এই মুহূর্তে রওনা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানের যে গাড়িবহরটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যানের দিকে রওনা করেছে এবং তার বহরে থাকা যেসব গাড়ি রয়েছে তার দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তার আর সেই গতকালকে যে বাসটি রয়েছে তার পেছনে সবাই আপনারা দেখছেন যে তারেক রহমানকে বহনকারী যে সবার আগে বাংলাদেশ লেখা বাস তারেক রহমান